কালকে আগামীকাল একটা সেন্ট্রাল টিম আসছে। ডক্টর জি কে মেধি, প্রফেসর অ্যান্ড এইচওডি কমিউনিটি মেডিসিন, মেলগ্রিমস শিলং, ওনার নেতৃত্বে 3 জনের একটা টিম আসছে। কালকে এরা deployment of central public health teams to Agartala, Tripura to assist state health departments in COVID-19 management. আমাদের রাজ্য থেকে একটা চিঠি গিয়েছিল। সেই চিঠিতে আমরা বলছিলাম যে till yesterday no case were found from community as per the field analysis. The transmission may occur from the BSF camp itself, but in spite of that I am requesting you to send the team at earliest to find out the root cause, also to provide necessary advice to prevent the community transmission. এরকম একটা চিঠি দেওয়ার পরে এটা পাঠিয়েছি আমরা দিল্লিতে। সেন্ট্রাল সার্ভিলেন্স ইউনিট বলে একটা আছে, সেখানে পাঠানো হয়েছে। সেখানে পাঠানো স্টেট সার্ভিলেন্স অফিসার যিনি, উনি পাঠানোর পরিপ্রেক্ষিতেই আমরা কালকে একটা টিম আসছে এবং এই 3 জনের টিম পরে আপনারা চিঠির ফটোকপি নিয়ে যাবেন। The team shall leave immediately as to reach Agartala by tomorrow afternoon, এবং এখানে এসেই VC briefing is being organized for all team members on 14 May 2020 at 5 PM. VC করবে দিল্লির সাথে। Details shall be communicated separately, which they would attend from Agartala, Tripura. The team shall be deployed till further orders and will submit reports to Secretary, Health and Family Welfare, Department of Health and Family Welfare, Government of Tripura, detailing the team's observation areas for improvement and recommendations. সকাল 6টায় ওরা রওনা দেবে, এখানে কালকে আসবে, সেটা আপনাদের অবগতির জন্য জানালাম। সেটা তো আমি কেন বলুন, আমরা তো উদ্দেশ্যই তো বিএসএফ এর কেবল রুট দেখার জন্য, কিন্তু কোথায় যাবে এটা তো আমি আর বলতে পারবো না। যতক্ষণ টিমরা আসবে তাদের কাছে নিশ্চয়ই আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যারা কর্মকর্তা আছেন এবং তারা অলরেডি এখানে এসেই বলছে যে decision has been taken into Ministry of Health and Family Welfare to deploy the central team to assist State Health Department of Tripura in managing COVID-19 outbreak in selected districts as detailed below. তো সুতরাং আছে, এসেই তারা টিম মিট করবে, হেলথ সেক্রেটারির সাথে কথা বলে তারপরে তাদের প্ল্যানিং হবে। বাদারঘাটে অলরেডি 5টা 10 মিনিটে ট্রেন পৌঁছে গেছে 22টা বগি নিয়ে। বাদারঘাটে এখনো স্ক্রিনিং চলছে। সেখানে 10টা স্ক্রিনিং টিম ডেপ্লয়েড করা হয়েছে। 10টা 12টা সোয়েব কালেকশন লোকেশন করা হয়েছে সেন্টার, 12টা সোয়েব কালেকশন সেন্টার করা হয়েছে। 3টা শিফট, মোট 22টি বগি। এখন পর্যন্ত 8টি বগির যাত্রী স্টেশন থেকে সেখানে করা হয়েছে। প্রত্যেক বগিতে 54 জন করে যাত্রী হয়েছে, 54 জন একটা বগিতে আছে। তো 8টা বগির অলরেডি স্ক্রিনিং শেষ। আমি যতটুকু খবর পেয়েছি 8টা বগিতে সবগুলি কোনো সিমটোমেটিক কেউ নেই, সেজন্য তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো ছাড়া আর কোনো পথ নেই। যদিও প্রোটোকল অনুযায়ী যা করার তা করবে। এই জন্য এই আমার রুম থেকে আস্তে আস্তে যে খবর পাওয়া যে এই যে 8টা বগির মধ্যে যা পাওয়া গেছে, একজন মেডিকেল অফিসার বলেছে না স্যার, এখানে এখন পর্যন্ত সিমটোমেটিক কাউকে পাইনি। তো টিম তো ডেভেলপ করেছে 10টা স্ক্রিনিং টিম, 12টা সোয়েব কালেকশনের জন্য সেন্টার,
তিনটা শিফট মেডিকেল টিম 1+2 একজন ডাক্তার এবং 2 তিনটা শিফট 3 শিফট মেডিকেল টিম, 2টা অ্যাম্বুলেন্স এয়ারমার্ক করে রাখা হয়েছে যদি কোনো কিছু দরকার সাথে যাতে স্টার্ট করতে পারে। এবং এ হলো বাদরাঘাটের প্রশ্ন। আজকে টোটাল 14,768, টোটাল পার্সোনাল অ্যান্ড সার্ভেলেন্স কমিউনিটিভ 14,768, পার্সোনাল কমপ্লিটেড অবজারভেশন 14 days 11,997, অ্যান্ড ফ্যামিলি রেজিস্ট্রেশন কোয়ারেন্টিনে 221 জন, হোম কোয়ারেন্টাইনে 2,550 জন, স্যাম্পল কালেক্টেড 11,733 টিল ডেট, টেস্ট কমপ্লিটেড 11,146, 155 পজিটিভ, নেগেটিভ 10,991, পেশেন্ট রিকভার্ড 16, 14+2, 2 আর 14 যে বিএসএফ দ্বারা। টোটাল নাম্বার অফ পেশেন্ট আন্ডার ট্রিটমেন্ট 137। এলো টোটাল। এখন টেস্ট পার মিলিয়ন এটাও বেড়ে গেছে, আগে ছিল কালকে পর্যন্ত ছিল 2400, আজকে 2,788। তো এই অবস্থা। আজকে চোরাবাড়ি দিয়ে 310 জন arrived today through Chorabari gate, and out of them 54 truck drivers, 31 patients and 225 standard persons from from Damchora. Total 23 standard persons arrived today. Total 58 vehicles arrived in Chorabari gate today. Out of them 20 vehicles, truck and passenger car, were from hotspot area. Total 7 passenger vehicles arrived in Damchara. Sample collected from Dolai itself only today 64. এটা অলরেডি হয়ে গেছে, টেস্ট হয়ে গেছে। তো 3 members টিম তো বললাম। 14 BSF person is already discharged from AGMC, and by today evening they will be shifted to BSF identified quarantine area. বেঙ্গালোর থেকে ট্রেনের কথা এটা বলে দিলাম। আজকে 650টা টেস্ট চলছে, এর মধ্যে 523টা কমপ্লিট, সবটাই নেগেটিভ 523-এর মধ্যে। বাকি রাত্র 9টা আপনারা যে সময় খবর পান ওই সময় আপনারা জানবেন। এই মুহূর্তে ভগৎ সিং এর 63 জন রয়েছে, জিবিতে 87 থেকে মাইনাস হবে 14, 73 থাকবে। শালবাগানে 1 জন রয়েছে। কালকে আবার 13 জন, তার 13 জন আজকে আবার, এই 14 জনের পরে 13 জন আবার আজকে 10 দিন শেষ হয়ে যাবে, তারা কালকে আবার রিলিজ হয়ে যাবে। পরশু দিন মানে 14 তারিখ, না সরি 13 জন আজকে শেষ হবে, কালকে তারা বেরিয়ে যাবে। আবার আগামীকালও 13 জনের শেষ হবে 10 দিন। এটা হলো টোটাল চিত্র। বহিরাজ্যের যারা রয়েছে 6,757, যারা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু স্ট্যান্ডার্ড পার্সন আউটসাইড দি স্টেট, এর মধ্যে 6,113 জন টাকা পেয়েছে। 2,19,45,395 টাকা এবং 444টা কেস এটা অন প্রসেস। 21945,395। টোটাল
স্ট্যান্ডার্ড পার্সন অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট টোটাল আজকে যারা এসেছে তাদের সহ 41,119, যদিও এটা চেঞ্জ হচ্ছে কিন্তু এটার মধ্যে অনেক ডুপ্লিকেট নাম আছে। কর্ণাটকে সবচেয়ে বেশি। ট্রেনের কথা বললাম অলরেডি, আজকে যেটা সোমবারে ছেড়েছে, রোববারে এটা আজকে এখানে পৌঁছেছে। তো নেক্সট ট্রেন ফ্রম কর্ণাটক উইল লিভ আইদার 15 or 16, সেখানে সংখ্যা বেড়ে যাবে, 1440 হয়ে যাবে। 1440 নেক্সট ট্রেন ওখান থেকে আজ রওনা দেবে 15 or 16, মানে পরশু অথবা পরের দিন। আজকে কত জন আছে ট্রেনে? 1160। চেন্নাইয়ের ট্রেনটা কনফার্ম হয়েছে স্যার? এক্ষুনি বলুন। তামিলনাড়ু 9,000 people belonging to Tripura who are stranded in various parts of Tamil Nadu registered themselves in the state portal. 715 number of people have requested for issuance e-pass for interstate movement from Tamil Nadu to Tripura. এর মধ্যে এই ই-পাসের জন্য আমরা রিকোয়েস্ট করা হয়েছে 715 জনের কথা। এর মধ্যে 180 ই-পাসেস have already been issued to the people of Tripura. 131 জন have already returned back to Tripura. এবার with regards to the request of 56 জন migrant workers যারা ত্রিপুরার, তারা ওইখানে আছে চেন্নাইতে, 2টা চিঠি দেওয়া হয়েছে, have been sent to the Commissioner, Greater Chennai Corporation and District Collector, Chennai Collectorate for 36 plus 20, 56, যাতে তাদেরকে প্রোভাইডিং ফুডিং অ্যান্ড আদার নেসেসারি অ্যারেঞ্জমেন্ট করে। আমি আসার আগে আবার কথা হয়েছে এবং চেন্নাই কমিশনার বলেছে স্যার অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, কালকের মধ্যে যেখানে হোক তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করব, এবং এটা আমাদের অফিস এখান থেকে জানানো হয়েছে। আর উইথ রিগার্ড টু দি রেলওয়ে সার্ভিসেস, গভর্নমেন্ট অফ তামিলনাড়ু হ্যাজ কনফার্ম দ্যাট ফার্স্ট রেলওয়ে সার্ভিস উইথ অ্যারাউন্ড 1200 থেকে 14 প্যাসেঞ্জার্স উইল স্টার্ট অন 14th May, মানে কালকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। টাইম শুধু ঠিক হয়নি, কিন্তু ডেটটা যতটুকু জানি ঠিক হয়েছে, চেন্নাই টু আগরতলা। এবং আমাদের অফিসাররা maintained with the nodal officer of Tamil Nadu for ensuring smooth journey of the passenger back to Agartala. এটা চেন্নাই। and West Bengal, West Bengal 8,760 applied for return back to Tripura. এর মধ্যে 6656 NIC portal, 1931 control room and 173 DM office. Interstate movement passes have been requested 2,102 জনের জন্য আমরা পাস ইস্যু করার জন্য রিকোয়েস্ট করেছি। 358 জন have been issued from West Bengal. 358 have so far left West Bengal by bus, other light or medium vehicles, এবং এর মধ্যে 275 জন চলে এসছে চোরাইবাড়িতে। আচ্ছা, এখানে এই 275 জনের মধ্যে 150 জনরে সেন্ট ফর কোয়ারেন্টাইন জওহর নবোদয় বিদ্যালয় ধর্মনগর, ওখানে পাঠানো হয়েছে। রিগার্ডিং ইস্যু অফ starting of train service from West Bengal has been taken up with the government of West Bengal. Letter has been issued requesting for opening 3 Shramik special trains, and Assistant General Manager Eastern Railway has been also informed accordingly with request to arrange aforesaid trains. এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল নেই। মহারাষ্ট্র
মুম্বাই, পুনে, নাগপুর, নাসিক, থানে, রায়গড়, আদার্স সব মিলে 1,677 জন রয়েছে। এর মধ্যে পাস ইস্যু করেছে 100 জনের, মুম্বাই অ্যান্ড পুনে 3টা বাসে আর 9টা গাড়ি নিয়ে, এবং 38 জন অলরেডি স্টার্ট করে দিয়েছে পুনে অ্যান্ড মুম্বাই থেকে। রিগার্ডিং ট্রেন, we have sent request to the government of Maharashtra to allow train for 1200 persons from Mumbai to Agartala. এখন পর্যন্ত, এবং persons residing own rented accommodation and students in hostels council to stay there itself. City-wise helpline is created for stranded persons and we are providing relief through the local administration on daily basis. যারা মুম্বাইতে আছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য অলরেডি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করেছি। তেলেঙ্গানা মোট আপনাদের সংখ্যা হলো 1132। The collectors of Rangareddy district and Hyderabad district have been requested for issue of interstate road pass for patient parties 60 জন, students 221 জন, migrant workers 637 জন and others 214 জন, টোটাল 1132। এবং টোটাল এর মধ্যে ট্রেন 1200 কমে ছাড়বে না বলছে। এক্ষেত্রে গভর্নমেন্ট ডিসিশনের অপেক্ষায়, একটু আগে যদি ট্রেন না ছাড়ে সে কি করবে, সেজন্য নোডাল অফিসার অলরেডি সিএস এর সাথে কথা বলে, সেখানকার সিএস এর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর মধ্যে 230টা ই পাস ইস্যু হয়ে গেছে। কাদের? যেমন কস্তুরবা নার্সিং ইনস্টিটিউশন যারা আছে তাদেরকে ফোন করে বলা হয়েছে 150 জন সবারই ই পাস পেয়ে গেছে। ই পাস ফরওয়ার্ড ট্রেনের জন্য ই পাস ইস্যু হয়েছে 150 জন কস্তুরবা নার্সিং ইনস্টিটিউট একটা আছে সেখানে, এবং 80 জন অন্য ছাত্র। এই 230 জন মোট এখন পর্যন্ত ই পাস। এরা আবার 1200 কমে ট্রেন ছাড়বে না, ধীরে ধীরে এই সংখ্যাটা রাতের দিকে আরো বেড়ে যেতে পারে। তো এখানকার ছাত্রদের সাথে যোগাযোগ করেছে, এবং ওখানে আবার সিস্টেম অন্যরকম। এরা নোডাল অফিসাররা পুলিশ স্টেশনে দেয়, পুলিশ স্টেশন গিয়ে ই পাস দিয়ে আসে। এটা ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা আগে ইনফরমেশন, সেখানে অলরেডি পাস ইস্যু হয়ে গেছে। আসামের টোটাল 5,300 এন্ট্রিজ, ডিডুপ্লিকেশন 1,167 এন্ট্রিজ have been identified। 5,300 মধ্যে 1,167 হলো ডুপ্লিকেট। Request letters have been sent to DC of the concerned district of Assam for issuing passes for all the 1167 above people. Now Assam government, it of mushkil, Assam government is issuing passes through their own portal. We are helping people to enter the data on the Assam government portal. এখন একটু আগে আসাম গভর্নমেন্ট রাজি হয়েছে যে আমরা পাস দিলেও ইস্যু করবো। একটু আগে আমরা 48টা পাস ইস্যু করে দিয়েছি আসাম গভর্নমেন্টের, সবগুলি এগুলি জেরক্স কপি অফ দি পাসেস। এটা আসামের খবর লেটেস্ট, একটু আগে ডিএম ওয়েস্ট ত্রিপুরা এটা ইস্যু করে দিয়েছে। না, কোনো কিছু গ্রিন সিগন্যাল নেই। তো এ হলো আসামের ব্যাপার। ফর ইউর ইনফরমেশন, রাজধানী এক্সপ্রেস 20 তারিখ দিল্লিতে ছাড়বে 7:50 এবং আগরতলা থেকে ওই ট্রেন যাবে 25/5/2020 সন্ধ্যা 7টায় যাবে। এই ট্রেন আগের মতো সিস্টেম আছে কিনা আমি জানি না। ট্রেন কোথায় কোথায় থামবে অলরেডি বলে দেওয়া আছে। নিউ দিল্লি থেকে ছাড়বে, কানপুর সেন্ট্রালে থামবে,
আরেকটা স্টেশন আমি এটা আগে আগে নাম শুনিনি, মানে স্টেশনের নাম বোধহয় কোনো নাম স্টেশনের নাম চেঞ্জ করে দিয়েছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন বোধহয় একটা আছে। তারপরে পাটলিপুত্র, আমি জানি না, এলাহাবাদ থামবে না, নিউ দিল্লি স্টার্ট, কানপুর সেন্ট্রালে থামবে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে থামবে, পাটলিপুত্রতে থামবে, বারাউনি থামবে, কাটিয়ার থামবে, নিউ জলপাইগুড়ি থামবে, কোকরাঝার থামবে, গুয়াহাটি থামবে, বদরপুর থামবে, আগরতলা থামবে। কোথায় কোথায় থামবে এটা পরিষ্কার বলে দিলাম। রাজধানী কবে ছাড়বে, এখান থেকে কবে ছাড়বে, এটা এই স্পটগুলি থামবে, অন্য জায়গায় থামবে না। তো 20 তারিখে দুইটা ট্রেন হলো সেটা আমি জানি, দিল্লি থেকে। সেটা আমি জানি না, আমি এটার কথা বললাম। দিল্লির কোন আমার একটা ট্রেন বলেছি না এসপার ওই স্পেশাল ট্রেনের একটা ঘোষণা হলো না, ওই দিন 15টা ট্রেন। আমি জানি। তার মধ্যে এই 15 বোধ হয় এটাই বোধ হয়, আমি জানি না, 18 তারিখে কি থেকে যাওয়া আমি জানি না, আমি যেটা জানি এটা বলবো, কনফিউজ হয়ে যাবে। আমাদের আমাদের রাজ্যে প্রায় 25,040 জন মাইগ্রেন্ট ওয়ার্কার আছে। এর মধ্যে বিভিন্ন জায়গার আছে। রাজস্থান পরিষ্কার 142 ছিল, ক্লিয়ার্ড। এখন আর বাকি রয়েছে ওয়েস্ট বেঙ্গল 448, বিহার বাকি আছে, উত্তরপ্রদেশ, আসাম, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ অল্প অল্প, অন্ধ্রপ্রদেশে একজন আছে, মধ্যপ্রদেশের 2 জন আছে, এরকম বিভিন্ন জায়গায় 926 জন আছে। রাজস্থানের যে 142 জন তারা অলরেডি ডেসপাস্ট, এবং ব্রিক ক্লিনার যারা আছে এটা কিন্তু এই যে 926 এরা ছাড়া 25,040। তো এখানের জন্য আমাদের গভর্নমেন্ট যোগাযোগ মুভমেন্ট ফর above mentioned migrant worker would be made through special শ্রমিক ট্রেন NF railway. The tentative first movement has been fixed on 17th, 17 তারিখ 3টার সময়, এখান থেকে 17 তারিখ 3টার সময় এখান থেকে, এটা মোটামুটি ফাইনাল যে এখান থেকে 17 তারিখ রওনা দেবে। ওই যে আপনার এই যে বিভিন্ন জায়গার শুধু ব্রিক ক্লিন মাইগ্রেন্ট ওয়ার্কার যারা। আরেকটা ট্রেন সেকেন্ড মুভমেন্ট অলসো ফিক্সড অন 19 মে 2020, একটা 17 তারিখ আর একটা 19 তারিখ। এ হলো মোটামুটি এখানকার চিত্র। অন্যান্য স্টেটের ক্ষেত্রেও যেমন গুজরাট, নর্থ ইস্ট স্টুডেন্টস, গুজরাট গভর্নমেন্ট বলেছে যে 442 জন আমাদের রাজ্যের লোক রয়েছে, এনিস নর্থ ইস্টের স্টুডেন্টের সাথে তারা ক্লাব করে দেবে। ট্রেন 442 জনের জন্য আসবে না, তো তারা ক্লাব করে দেবে নর্থ ইস্টের সাথে, সেরকম ক্লাব করার গুজরাট এগ্রি করেছে। আর পাঞ্জাবও, রাজস্থান না পাঞ্জাব 256 জন আছে, ওরাও নর্থ ইস্টের সাথে চেষ্টা করছে ক্লাব করে দেওয়ার জন্য, কারণ 256 পাঞ্জাব থেকে ট্রেন আসা পসিবল না, তারা ক্লাব করছে। এই হলো টোটাল স্টেটের মানে চিত্র, আপনাদেরকে আমি দিয়ে দিলাম। I think details is there. সব স্টেটের সম্বন্ধে পিকচার ক্লিয়ার করে দিলাম, কোনো কোয়েরি থাকার যতটুকু সম্ভব এগেন করছে। স্যার বেঙ্গালুরু ওই দিনে একটা ঘটনা ঘটে গেল, 1160 জন, এর মধ্যে 11 জন আসতে পারলো না, 40 জন 40 জন 40, ওরা কিন্তু এটা রিপোর্টে আমার আছে 40 ভ্যাকেন্সি আসছে। ওরা কিন্তু 3:30টার সময় রিপোর্টিং এর কথা বলা, শুনুন, কিন্তু লেটে বলে মেসেজ পাওয়াতে দেখে এটা হতে পারে। শুনুন, একটা কথা মনে রাখবেন, ওয়ার্ল্ড ক্রাইসিস, নট ত্রিপুরা স্পেশাল ক্রাইসিস। কোনো জায়গায় ফোন ধরছে, কোনো জায়গায় ধরছে না, এটা মারাত্মক জায়গায়। যেমন কোনো একটা সংবাদ মাধ্যমে আজকে দেখেছি, খুব কষ্ট পেয়েছে ট্রেনে, তারা খাওয়া দাওয়া নেই, বাট আমি প্যাসেঞ্জারের সাথে ডাইরেক্ট কথা বলেছি। লিপি শাহ দেব কি বললো, মিলন সংঘের কাছে বাড়ি, উত্তর বাজারঘাটে। বলছে স্যার এর থেকে ভালো কি দেবে আমরা জানি না, জলের কোনো অভাব নেই, সাফিসিয়েন্ট জল,
রবিবারের ট্রেনে ওঠার আগে ফ্রাইড রাইসের বিরাট প্যাকেট, একটা বড় প্যাকেট দিয়ে দিল ট্রেনে ওঠার আগে। এবার রেল স্টেশনে উঠবে, রাত্রে তো আর খাওয়া দেবে না, রেল স্টেশনে যখন ঢুকবে রাতের খাবার 2টা প্যাকেট ফ্রাইড রাইস এবং রুটি, আচার, খেজুর, জলের বোতল 2টো করে 2 লিটার। আমি জানতাম কেন, এই মহিলা ফোন, আমি ফোন করেছিলাম, আমার একটা নিজের ও পত্রিকার নিউজটা দেখে আমার সোমবারে আবার ফ্রাইড রাইস, মঙ্গলবারে ফ্রাইড রাইস দেয়নি, রাউরকেল্লাতে কেকের প্যাকেট এবং পটল, ডাল তরকারি, এইসব টেসব সবকিছু দিয়েছে। বুধবারে দুপুরে এবং সবগুলো আমি আর পড়িনি, যখন বুঝেছি নৌকায় আমি বললাম যে তাহলে যে একটু কষ্ট আছে শুনলাম, কোথা কে কষ্ট আমি দেখলাম, সবাই তো হাসি মুখ। আমি মহিলাকে চিনি না, আমার সিএ একজনকে চিনি, আমি ফোনে কথা বলা হতো দেখি। আমরা তো মুশকিল, আমরা 3 বেলা ভাত না খেলে তো শান্তি পাই না। তো কষ্ট তো থাকবে। না ওরা যে চল্লিশ জন একজন স্টুডেন্ট এখন নেক্সট ট্রেনে উঠবে কি আছে, ওই যে পাস ইস্যু মোবাইলের মেসেজটা যদি উঠতে পারবে কিনা ওইটাই সন্দেহ কাছে আর কি। যদি নাম থাকে আমাকে দিন, তাদের জন্য যাতে নেক্সট ট্রেনে যাতে উঠতে পারে এটা নামটা দিতে হবে। নাম না দিলে আমি কিচ্ছু করতে পারবো না, মানে হঠাৎ করে একটা কথা বললে আমি কিচ্ছু করতে পারবো না। যেমন আমাদের বিজন বাবু স্পেসিফিক বলেছে, স্পেসিফিক কাজ করার সুবিধা, নতুবা হঠাৎ করে এরকম কাকে বলবো, তাহলে একটা অফিসারকে রেসপন্সিবিলিটি দিয়ে দেবো যে যে কোনোভাবে টেক আপ করুন, আগে পাস পেয়েছে, ঠিক আছে দিলে ভালো। আমি কালকে দিয়ে, আজকে দিয়ে দিলেন পারলে, নাহলে কালকে দিয়ে কালকে সারাক্ষণ কালকে মেয়েটা হবেই তো মেয়ে